ঈদের পর থেকে আম্মুকে বলছিলাম যে বিরিয়ানি রান্না করো। তো আজকে ফাইনালি আম্মু বিরিয়ানি রান্না করলো। তো সেজন্য একটা ভিডিও করে নিলাম। তো এখানে নিয়েছিলাম ১ কেজি চাষি চিনি গুঁড়ার পোলাওর চাল। আর এটার পোলাওর চাল দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে অনেক মজা হয়, অনেক ঝরঝরে হয়। তাই নিয়েছিল ২.৫ কেজির একটি ব্রয়লার মুরগি। আর এখানে কিন্তু সম্পূর্ণ মুরগিটাই দিয়ে দিয়েছিল। আর মুরগির যে পিসগুলো অনেক বড় করেছিল যাতে খেতে ভালো লাগে। আর মুরগির পিস বড় হলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও আমার কাছে বিশেষ করে ভালো লাগে। তো আম্মু বলল যে এবার পোলাও চালটা ধুয়ে দাও। তো সেজন্য আমি একটা পাতিলে সম্পূর্ণ পোলাও চালটা নিয়ে নিলাম। দেন এটাকে ধুয়ে আমি পানি ঝরতে ঠিক এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। কারণ পানি না ঝরলে বিরিয়ানিটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য এভাবে ঢাকা দিয়ে রাখলাম। আর এইদিকে আম্মু মুরগির পিসগুলোকে তেল আর ঘির মিক্সে ভেজে নিচ্ছিল। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর ভাজা মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। আরেক চুলায় আম্মু বিরিয়ানির মশলাটা কষিয়ে নিচ্ছিল ভালো করে। আর এখানে কিন্তু আম্মুর সিক্রেট মশলা ইউজ করেছে। তো এবারে যে ভাজা মুরগি আর ভাজা আলু কাঁচামরিচ দিয়ে দিয়েছে, সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। আর এটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে বিরিয়ানির যে টেস্টটা খুবই ভালো আসবে। আসলে আম্মু যা রান্না করি আমি সব কিছু চাই একটু ভিডিও করে রাখতে, কারণ যখন যেটা রান্না করতে ইচ্ছা হবে যেন আমি ভিডিও দেখে সেটা রান্না করে ফেলতে পারি। তো আম্মুর হাতের বিরিয়ানি এত মজা হয়। তো সেই জন্য ভাবলাম আজকে সেই ভিডিওটা করে ফেলি, বাট সম্পূর্ণ করতে পারিনি যে কোথায় কতটুকু মশলা দিয়েছি, কারণ আমি অন্য কাজে বিজি ছিলাম। তো সেই জন্য মনটা একটু খারাপ ছিল। তো আম্মু আরেক চুলায় বিরিয়ানির চালটা ভাজতে দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে ঘি আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর লবণ। আর অন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে, কারণ বিরিয়ানিতে গরম পানি দিলে কিন্তু এটা তাড়াতাড়ি চালটা ফুটে যায় আর ঝরঝরেও থাকে। তো আম্মু এবার বিরিয়ানির চালটাকে ভালো করে ভেজে নেবে যেন পোলাওর চালটা একদম ঝরঝরে হয়ে যায়। আর এই পোলাও চালটা যত ভাজা হবে তত কিন্তু খেতে ভালো হবে। বাট চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু চাল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আম্মুর এই চালটা কিন্তু ভাজা প্রায় শেষের পথে। এখন হচ্ছে আম্মু মুরগির যে কষিয়ে রেখেছিল বিরিয়ানির জন্য সেটা কিন্তু এর মাঝে দিয়ে দেবে। এর সাথে দিয়ে দেবে পরিমাণ মতো পানি। আর পানিটা কিন্তু অবশ্যই পরিমাণ করে দিতে হবে, নাহলে কিন্তু এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো পানি দেওয়া শেষ, এবার আম্মু ভালো করে নেড়ে দিচ্ছে যেন চাল পোলাও আর হচ্ছে মুরগি আলু মিক্স হয়ে যায় ভালো মতো। পানি ভালো করে বলক ওঠার আগ পর্যন্ত হাই হিটে থাকলেও বলক উঠে গেলে কিন্তু আঁচটা কমিয়ে ঢেকে দিতে হবে। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার বিরিয়ানি। তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আম্মু আমাকে একটা প্লেটে একটু বিরিয়ানি দিয়ে বললো যে দেখো খেয়ে কেমন হয়েছে। তো আমি টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ এত মজা হয়েছে জাস্ট বলার বাহিরে। যেমন খেতে চেয়েছিলাম ঠিক ওই রকমই হয়েছিল, মাশাআল্লাহ। আসলে আম্মুর হাতে সব কিছু এত পারফেক্ট হয়, এত মজার হয়, আর মনে হয় যে না আর কেউ হয়তো আম্মুর মতো পারবে না, ইভেন আমিও হয়তো ভবিষ্যতে পারবো না। তো আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।